ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয়, ফ্যানটা বন্ধ করেন, নাহলে ওদিক ঘুরিয়ে দেন, আমাদের দিকে ফ্যান দিয়ে না। আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পলাশবনা পুকুরিয়া মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে তিনটি আয়াত, হাদিসে নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি একটা বিষয়কে কেন্দ্র করেই কথা বলবো। তার আগে মাত্র একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। রাত 12:15 যেহেতু বেজে গেছে, আমি আপনাদের মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে আমাকে বলতে সুবিধা হবে আর আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এই তোমরা সবাই ইউটিউবার, সব ইউটিউবার তো। ইউটিউবে একটা সিস্টেম আছে, ভিডিও করার পরে এডিট করা যাবে, দাঁড়িয়ে থাকতে হবে না, বসো বসো।
আজকে আপনাদের সামনে নারী এবং পুরুষ, বিশেষ করে মহিলাদের সম্পর্কে, মায়েদের সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো নারীদেরকে সমান অধিকার দিতে হবে। শুনেছেন আপনারা? হ্যাঁ কিনা বলেন। কোরআন হাদিসে আলেম ওলামা তারা কোনোদিন বলেনি বা বলবেও না যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে বা নবী দিয়েছে, এ কথা আমরা বলি না। তবে আমরা বলি মায়েদেরকে সেই সম্মানটুকুই দেওয়া হয়েছে যেটুকু তারা প্রাপ্ত, তাদের পাওয়া উচিত, ওইটুকু সম্মান আল্লাহ এবং তার নবী দিয়েছেন। সমান অধিকার আল্লাহও দেয়নি, নবীও দেয়নি। যদি তাদের সমান অধিকার দেওয়া হতো তারা বহন করতে পারত না। বক্তব্য শুরুতে 5টা মিনিট এক খেলে তাকিয়ে আমার দিকে তাকান আর শুনেন এবং বলেন। এই ভিটা পলাশপনাতে মনে করেন আমার বাড়ি, তা রাত 1টার সময় আমার সঙ্গে আমার স্ত্রীর ঝামেলা হয়েছে। স্বামী স্ত্রীতে হতেই পারে, এটা অসম্ভবের কিছুই নয়। আমার স্ত্রী বলছে তোমার কাছে থাকবো না, এক্ষুনি বাপের বাড়ি পালাবো। যাবে কোথাও? মহারাজনগর। তা আমি কোনোরকম করে ভরটা লাগিয়ে দিয়ে সাইকেল নিয়ে চলে গেলাম, ইসলামপুর চলে গেছি প্রধানকে ডাকতে, এলাকার পঞ্চায়েতের প্রধান পুরুষ মানুষ। রাত 1টার সময় যেয়ে বলছি চাচা চলেন বাড়িতে একটা বিচার করতে হবে, আপনার বৌমা খুব ঝামেলা করছে। প্রধান পুরুষ মানুষ সাইকেলটা নিয়ে বলছে চলেন দেখি কি করা যায়, আপনি মুলবি মানুষ, আপনার বিচারটা রাতেই করতে হবে। এখন আপনাদেরকে বলছি মুখ খুলে কথা বলেন, প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত 1টার সময় একটা পরপুরুষের সঙ্গে একাই আসতে পারতো? জোরে বলুন, পারতো না। তাহলে এখানে যদি সমান অধিকার দেওয়া হতো বহন করতে পারতো? জোরে বলুন, পারতো? পারতো না। আমরা বক্তা, আমাদের রাতটা দিন হয়ে গেছে, দিনটাই রাত হয়ে গেছে, রাতে চলতে হয়। আপনারা মেয়ে পুলিশ দেখেছেন কি দেখেননি? একটু হ্যাঁ না বলেন। কিন্তু রাত 3টার সময় কোনোদিন দেখেছেন শামসি রেলগেটে মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? দেখেছেন? যেখানেই রাতে মেয়ে পুলিশ আসে দেখবেন ওখানেই 2টা খালু দাঁড়িয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন, এটা হ্যাঁ না বলেন। মানে মমতাও মেয়ে হলে কি হবে জানে, যে মেয়েকে যদি একাই ডিউটিতে লাগিয়ে দিই এ মাল গোলমাল করে দিবে। দেবে কি দেবে না বলুন? দেবে। তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের কিছু বিধি বিধান বিশেষ করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু বিশেষ বিধি বিধান দিয়েছেন, পুরুষদেরকে কিছু আলাদা আলাদা বিধিবিধান দিয়েছে। সম্পূর্ণটাই একরকম দেয়নি। আল্লাহ তাআলা নারীদেরকে নারীর মতন সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করেছেন। এই ইবাদতগুলি পৃথক পৃথকের মধ্যে মৌলিক কিছু ইবাদত নারীদের আলাদা, পুরুষদের আলাদা। মাত্র 5টা মিনিট আপনাদের শুনতে হবে। তার মধ্যে একটা হলো পর্দা। পর্দার একতরফা পর্দা যদি বলেন তাহলে শুধুমাত্র পুরুষদের, কিন্তু নারীদের, কিন্তু পুরুষদেরও পর্দা আছে। নারীদের পর্দা আছে। এখন অনেক মানুষ, অনেক মায়েরা, বোনেরা, বেটিরা তারা পর্দা করতে চায় না। চাইছে? একটু মুখ খুলে বলেন, চাইছে? চাই না। ফর এক্সাম্পল দিছি, তাহলে আপনি বক্তব্যটা বুঝতে পারবেন। এটা মুখ খুলে বলেন, আপনাদের দেশে কি বলেন? কলা বুঝেন না কেলা বুঝেন? কেলাই বুঝেন? কেলাও বুঝেন? হ্যাঁ, আপনাদের এলাকাতে আসামে ছেলে পেলে পড়াশোনা করে, তো কেলাটা আসামের ভাষা একটা গাল। গাল দুজন যদি ঝগড়া লাগবে কেলা, তো বুঝে বলিছে মানেটা কি বলা যাবে না, ও তো গালের তর্জমা করে লাভ আছে? কলা, কলা, একটা দোকানে কলা বিক্রি হচ্ছে, কলার দাম 5 টাকা পার পিস। এর দোকানি দেখছে যে কলা কিনে, কেনার পর চোকাটা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না? আপনাদের দিকে লোক চোকা সুদ্ধা খায় আবার? এটা বলুন, ফেলে খায়। তো দোকানি দিচ্ছে টাকা দিয়ে কিনে চোকা ফেলে খেয়েছে,
তো ওই চোকাটা যদি আমি খুলে রেখে দেই তাহলে তো মনে হয় বিক্রি বেশি হবে, বুঝলেন? যে দোকানি এতগুলো পাকা কলাকে সকাল ভোরবেলাতে একদম ছিলিয়ে একটা হাঁড়িতে রেখে দিয়েছে, তো গোটা এলাকার লোক জানে যে ওর দোকানে কলা পাওয়া যায়। লোকেরা যে বলছে ভাই কলা দাও তো, 2 পিস কলা দাও, ও তখন ছিলা কলা বার করে দিচ্ছে। লোকগুলো দেখে বলছে মাছি ভিন 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 করছে। আচ্ছা বলুন, চোকা ছিলা কলা কেউ খাবে? একটু জোরে বলুন, কেউ কিনবে বলুন? যে দেখবে সেই নাকে কাপড় দিবে। ও দোকানি সারাদিনে একটাও কলা বিক্রি করতে পারেনি। সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে 10 টাকা দিচ্ছি, মালটা ড্রেনে ফেলে চলে আয়। বলছে কি বলছে না বলুন? মেয়ে জাত, মায়ের জাত হলো কলার মতন। ওরা যদি পর্দার ভিতরে থাকে, বোরখার ভিতরে থাকে, মেয়েদের মূল্য বাড়বে। আর মেয়ে যদি চোকার মতন যদি পর্দার বাইরে চলে আসে, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যদি চোকার ভিতরে থাকে কলার মতন, তাহলে ছেলেরা মেয়েদের মোহর দিয়ে বিয়ে করবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দার ব্যাপারে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বসার জায়গা পাওনি? হ্যাঁ, এরা দাঁড়িয়েছে তখন থেকে আবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, নবী হে, তুমি তোমার মেয়েদেরকে, আযওয়াজিকা আপনি আপনার বিবিদেরকে বলুন, ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন মুমিনদের নারীগুলোদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরটা, ওড়নাটা তাদের আবরু ইজ্জতের উপর দিয়ে ঢেকে নেয়। কারণ তারা যদি পর্দার ভিতরে থাকে, ইহকালে তাদের মূল্য বাড়বে আর মরার পর আল্লাহ জান্নাত দেবে। আর যদি তারা পর্দা না করে, ওড়না দিয়ে যদি তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নেয়, মরার পর আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলছেন, শুনেলেন, হে পলাশবনের মুসলমানেরা, পুকুরিয়া মাল্লার মুসলিম ভাই বোনেরা কান করে শোনেন। আল্লাহর নবী বলেন, 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। 2 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। ওই 2 প্রকারের ভিতরে এক প্রকার নবী বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন, এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। সেই মেয়েদের ডেফিনিশন নবী বললেন, শুনে নাও, ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও তারা বিবস্ত্র, ওরা কাপড় পরার পরেও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ বলে, নবী হে, তুমি বলে দাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন চাদরের অংশটুকু তাদের আবরু ইজ্জতের উপর দিয়ে ঢেকে নেয়, না হলে কঠিন জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। এদিকে দেখেন, এই দিকে দেখেন, আপনাদের এই মালদা জেলার এই সাইডগুলোতে বিশেষ করে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে খুবই নতুন আপনাদের এলাকায় নাই, অনেক দিন থেকে আসা যাওয়া করছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদের দিকের মেয়েরা জলসা শুনতে আসে শাড়ি কাপড় পরে,
বাড়িতে থাকে শাড়ি কাপড় পরে। এখন আপনাদেরকে বলছি, একটু মুখ খুলে উত্তর দেবেন। কোনো মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার হাত, পিঠ, প্যাট দেখতে পাওয়া যায় কি যায় না বলুন? সবাই বলুন, যায়। কোনো মেয়ে তার প্যাট কোনো মানুষকে, পর পুরুষকে দেখাতে পাবে? পাবে না। দেবরকে তার পিঠ দেখাতে পাবে? পাবে না। অথচ বড় ভাবি বাড়িতে বাস করছে, কাপড় পিনছে, শাড়ি কাপড়, হাফ হাতার ব্লাউজ, কাজ করছে, তার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? একটু সবাই মুখ খুলে বলেন, যাচ্ছে না? আল্লাহর নবী বলছেন তারা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। দেখেন এবার আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন, আপনার স্ত্রী ব্লাউজ পরেছে, সয়া পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপরও উলঙ্গ, পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। আমি ঠিক বললাম কিনা বলুন? আমি জালসাতে বলেছি, মুসলমানদের পোশাক শাড়ি কাপড় নয়, মুসলিমদের নারীদের পোশাক শাড়ি নয়। শাড়ি মুসলমানদের পোশাক হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, শুধু শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। হবে? পেট বার করে থাকলে নামাজ হয়? হবে না। আমি এক জালসাতে বলেছি, শাড়ি কাপড় পরিয়েন না মায়েরা। তখন আমাকে 2-4টে মেয়ে বলছে, হুজুর আমরা নাইটি পরতে চাইছি, মেক্সি পরবো, কেমন হবে? আমি বললাম খুব ভালো হবে। মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না, প্যাট দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে না। গ্রামের 75% মেয়েরা এই কাপড় ধরে নিল, নাইটি মেক্সি। পরের বছর ওই গ্রামে জালসায় গিয়েছি, মসজিদের ইমাম হাফিজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে গ্রামের 75% মেয়েরা নাইটি পরে, মেক্সি পরছে, খুবই ভালো। তবে দুঃখের খবর হলো, যারা মেক্সি পরছে তাদের মাথায় কোনো কাপড় থাকে না। শাড়ি পরলে শাড়ির আঁচল 2 হাত থাকে, ওইটাকে মাথায় দেয়। মেক্সির তো কোনো আঁচল থাকে না। তাই বলছে, হুজুর যারা নাইটি পরে, মেক্সি পরে, তাদের মাথায় কোনো কাপড় থাকে না। এই রকম মেক্সি পরে কোনো লাভ হবে কি? শুনে লাও মায়েরা, এই রকম মাথা উদাম করে মেক্সি পরে কোনো লাভ হবে না। মেক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা। মেক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুক্তি কিনা বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর? হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা। হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। যে কাপড় পরার পর মাথা ঢাকে না, যে পোশাক পরার পর মায়েদের পিঠ খোলা থাকে, পেট বের হয়ে থাকে, আল্লাহর নবী বলেন জাহান্নামী নারী কারা? নবী বলেন কাপড় পরার পরও যারা বিবস্ত্র, যাদের পিঠ দেখতে পায়, পেট দেখতে পাওয়া যায়, এই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘানও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামীদের নারীর দ্বিতীয় ডেফিনিশন নবী বর্ণনা করলেন, শুনে নাও। জাহান্নামী নারী কারা? বলে উটের পিঠের উপরে কুচ থাকে উঁচু, ওই উটের কুচির মতন উঁচা করে তারা ঝুঁটি বানবে, চুল বানবে উঁচু করে, কুটের পিঠের কুচের মতন। যারা উঁচু করে মাথার খোপা বাঁধে, ঝুঁটি বানে, আল্লাহর নবী বলেন তারা জাহান্নাম যাবে, ওদের জান্নাত দেওয়া হবে না, পাবে না। এজন্য নারী কোল, তুমি তোমার আবরু ইজ্জতকে ঢেকে নাও, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, না হলে বাঁচার উপায় রবে না। আর আল্লাহ বলছেন তোমরা বাড়ির ভিতরে থাকবে। এখন কিছু কিছু মেয়ের রাস্তাতে আন্দোলন করছে, আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সারের মতন মেয়ে ছেলে লাফাচ্ছে, দেখেছেন আপনারা? হ্যাঁ জি, একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনারা মুখ খুলে উত্তর দিলে আরো খুশি হব। গাড়িতে দুটো জিনিস আছে, দুটো জিনিস আছে। চাকা, চাকা বলে একটা জিনিস আছে না নাই? চাকাতে দুটি জিনিস আছে, কি কি বলুন তো ভাই? একটা টায়ার
আর একটা টিউ। আচ্ছা টিউ কোথা থাকে, ভিতরে না বাইরে? আর টায়ারটা বাইরে। টিউয়ের কাজ কি? হাওয়া দিয়ে টায়ারের শক্তি যোগাবে। এর কাজটা কার? টিউয়ের। আর টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, রোডে, খালে, গর্ততে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। এটা কাজ হলো টায়ারের। এখন কিছু কিছু মেয়ে বলছে আমরা ঘরে থাকবো না, বেটা ছেলে বাজার করবে শামসির হাটে তো আমরাও করব, বেটা ছেলে চাকরি করবে আমরাও করব, বেটা ছেলে রাস্তাঘাটে চলবে আমরাও চলবো। শুনে লাও, মেয়েরা হলো টিউয়ের জাত। কিসের জাত বললাম? এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি বলে, এদিকে দেখেন, এখন যদি কোনো গ্যারেজ মিস্ত্রি বলে এ টিউ তুই কি শালা সারা জীবন ভিতরেই থাকবি, তুই বাড়াবি না, তুই একবার বাড়া, টায়ার একবার ভিতরে ঢুক। এখন যদি কোনো মিস্ত্রি টায়ারকে ভিতরে ভরে টিউকে বাইরে করে যে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে শামসি যেতে যেতে আর লিক হবে না? হবে? বলছে হবে না, হবে না। খালি দাদু সাইকেলে চাপবেন, হাওয়া বেরিয়ে যাবে। যাবে কি যাবে না? মেয়েরা হলো টিউয়ের জাত। ঘরে থাকবে, ভিতরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর পরে জান্নাতি নারীদের বর্ণনা করছেন। মায়েরা, আরে পলাশবনা কুমারগঞ্জ এলাকার মায়েরা কান করে শুনেলেন। জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে নারীটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। ওই মহিলাটা আল্লাহর জান্নাতি মহিলা। ওই মহিলা জাহান্নাম যাবে না, পাবে না। হাদিসে 70 বছর থেকে হজ করে চলে এসছে, খালি মসজিদে ঢুকছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে বের বৌমা এখনো নামাজ পড়ে না, এরকম বাড়ি আছে না নাই? জুড়ে বলুন। পতি নামাজ পড়ে না, লাতিন নামাজ পড়ে না, বাড়িতে পতি আছে নামাজ পড়ে না। দুঃখের বিষয় হলো হাজি সাহেব হজ করেছে, বাড়িওয়ালি মানে হাজি সাহেবের স্ত্রী এখন পর্যন্ত নামাজ পড়ে না। এরকম ফ্যামিলি আপনাদের দিকে আছে না নাই? বলেন কি হবে নামাজ পড়ে? বলেন। আল্লাহর নবী বলছেন জান্নাতি নারী হবে তো তোমরা শুনে নাও। প্রথম নম্বর, তোমাদের পাঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। দ্বিতীয় নম্বর, জান্নাতি নারী কারা? ও শামাত শাহরাহা, রমজান মাসের যারা সিয়াম পালন করে। নামাজ শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য প্রযোজ্য। আর রমজান মাসের রোজাটাও নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তাই আল্লাহর নবী বলেন নারী কোল তোমরা শুনে নাও, যদি জান্নাতে যাবে তাহলে তোমরা রমজানের সিয়াম পালন করবে, কারণ বেরোজাদারকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। বিশ্ব নবী সাবে মিরাজে যাচ্ছেন, হযরতে আবু উমামা হাদিসের রাবি। বিশ্ব নবী বললেন শুনে নাও, একদিন আমাকে ফেরেশতারা জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছিল। মায়েরা, বেটিরা, বোনেরা কান করে শুনেলেন। নবী বলেন আমি জাহান্নামের গেটে যে দাঁড় হয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে যেন ঝুলছে। ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে যেন ঝুলছে। উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল তুমি বলো মান হাউলাই এরা কারা? জাহান্নামে কেন তাদের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে? কেন তাদের পাগুলো আকাশের দিকে তুমি বলো? কেন তাদের মুখগুলো নিচের দিকে ফেটে ফেটে রক্ত পড়ছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল। দিনের বেলায় রমজান মাসে যারা খাবার
রেখেছিল, দিনের বেলায় ইফতারের পূর্বে যারা ইফতার করেছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচড়ে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে সেদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবে তয়, এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। আসামি বুঝতে পারেন একটু একটু করে? সবই পারেন? ওকে যে বলেন তাহলে আর একটু খুলে খুলে বলি এবার। আজরাইল আহিব তোকে লগে ধরিব, এবার সবাই বুঝতে পারছেন? এটা হাত তুলে বলেন, পারছেন কিনা? আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কি রই রই, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। তাই আল্লাহর নবী বলেন, জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, 2 নম্বর যারা রমজানে সিয়াম পালন করে, নবীতে 3 নম্বর বলছেন আহসানাত ফরদাহা। এদিকে দেখেন, আমার দিকে তাকান। স্বামীর মালের হেফাজত করে। স্বামীর মাল 3টা, সবাই বলুন কটা? স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর ছেলে পিলে স্বামীর মাল। 3 নম্বর, এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন, আর বুক খুলে বলবেন আমার যেটা জিজ্ঞাসা করব। 3 নম্বর হলো স্বামী তোমাকে মোহর দিয়ে হালাল করেছে, তাহলে তোমার শরীরটাও স্বামীর মাল। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। তাহলে যার বিয়ে হয়ে গেছে ওই বোনটার দেহটা তার স্বামীর, অতএব স্বামীর অবর্তমানে পৃথিবীর কেউ তার দেহটা দেখতে পাবে না। এটার হেফাজত করতে হবে। এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, অপিন বলছি। আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে, 6 মাস হয়েছে, নতুন বউ, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল দিয়েছে। আপনার দিকে দেয় কি না? মোটরসাইকেল আবার নাম কি? পালসার। মোটরসাইকেল দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। ও খ্যাপা বউটাকে মোটরসাইকেলে বসে আমাদের বাজারে এসে ঘুরতে চলে এসছে, ঘুরতে বউকে নিয়ে। আল্লাহু আকবার। ওর বউটাকে যে কাপড়টা পরিয়েছে শাড়ি, বিশ্বাস করতে পারবেন না আপনারা, ওইটার নাম শাড়ি নয়, ওইটার নাম মশারি। কি বললাম? সব দেখতে পাওয়া যাচ্ছে। তো বাজারের কিছু মাছি আছে, মশা আছে, এরকম করে বড় বড় করে দেখছে। মাছি মশা মাঝে, বুঝতে পারছেন তো? এরকম করে দেখছে। তো আমরা মুলবি হইলে কী হবে? আল্লাহ তো চোখ আমাদেরকেও দিয়েছে, ঠিক বলছি না? বলবো যে বলেন, চোখখানটা আমারও ওই দিকে চলে গেছে। তখন সালা তাকিয়ে দিচ্ছি, তো আমাদের পরিচিত ছেলে রে। তো তখন বলছি যাক, পরিচিত যখন তাহলে মাসলা কাজ করবে। এবার ওকে ইশারা দিচ্ছি, এদিকে আয়। তোর বউটাকে দাঁড় করিয়ে আমার কাছে এসে আমি বলছি, আরে খ্যাপা, তোর বউ যে শাড়ি আর মশারি পড়েছে, ওটার উপরে একটা তাড়াতাড়ি উড়না চাদর কিন আর তোর বউর গায়ের উপরে দে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে রে খ্যাপা। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেয়। শালা বেকুব কোথাকার, এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করার লোক কিছু আপনাদের দিকেও আছে, হ্যাঁ কিনা বলুন? বলে নাই, প্রমাণ করব। বিয়েতে বউকে নিয়ে এসে বিয়ে করে বরের বাড়িতে ভোজ হচ্ছে। তো ভোজের দিন বউটাকে একদম সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছে। গোটা এলাকার লোক খাচ্ছে আর ওর বউটাকে দেখছে, মনে হচ্ছে ওর বউটা মাল। গোটা লোক দেখছে, দোকানের মালটা দেখে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। মানে এগুলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক, ইতর শ্রেণী মানুষেরা।
এদের কোনো হায়া শরম নয়, লজ্জাবোধ বলতে কিছু নাই। আমি যে কথা বলছি হাদিসটা শেষ দিকে করলাম, আল্লাহ নবী বলছেন স্বামীর মাল তোমার দেহ, বোন আমার বিয়ে হয়ে গেছে, এই দেহটা পৃথিবীর কেউ দেখতে পাবে না, শুধুমাত্র যারা হালাল তোমার স্বামীর কাছে পুরো বডিটা তুমি খুলতে পারবে। অন্য যারা আছে, সন্তান আছে, ভাই আছে, বাবা আছে, ওদের সামনে হাত খোলা রাখবেন, মুখ খোলা রাখবেন, কথা বলবেন, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। 4 নম্বর নবী বলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ জোতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, আর কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মায়েরা আমার, 4 নাম্বার নবী বলেন স্বামীর কথা মতো তোমরা দুনিয়া গড়বে, খবরদার স্বামীর উপরে তোমরা হুকুমাতি চালাবে না। আমার দিকে তাকান, এখন আপনাদেরকে বলছি, ইমানদারের সঙ্গে বলবেন, বেঈমানি করবেন না। এখন বলুন, সবাই বলবেন, বাড়ির বউগুলো, আপনাদের স্ত্রীগুলো আপনাদের কথা শোনে? শোনে? কিছু লোকের মাথা হিলেছে, বলছে যে মানা করবো, ওইখানে বসে আছে, গলা টিপি ধরবে বাড়িতে। বলুন, এখনকার বউরা স্বামীর কথা শুনে? একটু বলুন, শুনে? শুনছে না, শুনছে না। শোনেন, তাহলে আপনাকে মেন কথাটা এবার শোনাই। আমরা মূল্য হলে কি হবে শোনেন, বউ তো আমাদের বাড়িতেও আছে। জি ভাই, শোনেন, এবার কথাটা শেষ করছি। হাফিজ আইনুল বারি আলিয়াবি রাহেমাহুল্লাহ মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। উনি আলিয়াবি, উনি ঘুরিশা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, বীরভূম জেলা, ওখানকার ছাত্র আমিও। তো আমরা শুনেছি, আমরা দেখিনি, শুনেছি। ওখানে মৌলানা আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ, ওর বড় বড় আলেমরা ওখানে শাইখুল হাদিস ছিলেন। তো আমরা শুনেছি এটা মাদ্রাসার ফিল্ডে একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ, বিরাট বড় সরকারি মাদ্রাসা। তো হেড মৌলানা একদিন দাঁড়িয়েছে, এটা শোনা কথা বলছি আমরা, হেড মৌলানা দাঁড়িয়েছে, ক্লাস করেছে, বুখারী পড়িয়ে দাঁড়িয়েছে, ওই চেয়ারে বসে আছে আম গাছতলাতে। এমন সময় এরকম আপনাদের সাদা মাঠা গ্রামের একটা সাধারণ মানুষ, মূর্খ লোক, লুঙ্গি পরে গলায় গামছা দিয়ে পান চাবাতে চাবাতে মাদ্রাসা চলে গেছে 10টার সময়। তো মাদ্রাসা ঢুকে বলছে, মুলবিজি। হেড ম্যাডাম বলছে, কে তুই, কি হয়েছে বল? বলছে খুব বিপদ। কি হয়েছে? খুব বিপদ, বিপদের জন্য আপনার কাছে এলাম। কিসের বিপদ রে? কি বিপদ, কি হয়েছে বল? বলছে একটা তাবিজ দিতে হবে। তাবিজ নিবি? কিসের তাবিজ নিবি, কিসের বিপদ? বলছে মুলি সাহেব কি আর বলবো, বউ কথা শুনছেন, একটা তাবিজ দিতে হবে। আচ্ছা বলুন, সারা দুনিয়ায় কার বউ কথা শুনে বলেন তো ভাই? তো হেড মুলবি শুনে খুব রেগে গেছে, ফাট বারো বারো মাদ্রাসা থেকে বারো, যা 3 দিন পর আসবি। মুলবি সাহেবকে তার বার লিগে 3 দিনের কথা বলে দিয়েছে, এটা কথার মানে কথা বলে দিয়েছে। ও খ্যাপা চলে গেছে। আচ্ছা বলুন, মুলবি ভুলে গেছে 3 দিন কবে, ও খ্যাপা ভুলবে? এটা মুখ খুলে বলেন, ভুলবে? ও তো খালি দিন গুনছে, 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে, এর চেয়ে আনন্দ কি আছে? 3 দিনের দিন ছিল মাদ্রাসায় মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার এসে মিটিংয়ে বসে আছে, চেয়ার টেবিলে বসে আছে। 3 দিনের দিনে আসার পর মিটিং, ও খ্যাপা গলায় গামছা দিয়ে মাদ্রাসা ডেকে বলছে, মুলবিজি
আমার তাবিজটা। মুলবি বলছে সালাম মান সম্মান থাকবে না ভাই, চল তোকে তাবিজ দিব চ। হেড মুলবির এরকম মুখটা ঢেকে একটা লাঠি নিয়ে বলছে চ মাদ্রাসায় চ, ভিতরে চ। ওকে ঘরে নিয়ে লাঠি এত বড় নিয়ে একটা হুড়কা লাগাইছে। তখন খ্যাপা মনে মনে বলছে কোন তাবিজ দিবে মুলবি, হুড়কা কেন লাগাইছে। তখন মুলবি লাঠি নিয়ে বলছে বল তাবিজ চাবো না, বল বল শালা গাধা ভেড়া কোথাকার। সারা দুনিয়ায় কারো বউ তার কথা শোনে না, আমি হেড মুলবি আমার বউটাও কথা শোনে না, তুই খেলা খাবার তাবিজ নিতে এসে যা, ওতেই ছেলে হবে, যা বাড়ি চলে যা। ও খ্যাপা মনে মনে বলছে যে শালা হেড মুলবির বউ তাবিজ কথা শোনে না, তা আমারটা না শুনে ওকে চলবে। হেড মুলবির বউ যদি কথা না শোনে তো আমারটা না চলুক, আমি তো মূর্খ মানুষ। শোনেন, সারা দুনিয়াতে মেয়েদের একটাই রূপ, তাদেরকে বেশি বলবেন তারা বুঝবে না, একটু বলবেন তো তারা মানবে না, এটাই রূপ। কারণ বলছে মেয়েরা তিনটে জিনিস জীবনে মনে রাখতে পারে না। কটা বললাম বলুন, কটা? তিনটে। স্বামী রেগে গেছে, মেরে দিয়েছি তিনটা চর, খানিক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। আবার পলাশ বোনা মাদ্রাসা জালসা থেকে যদি জিলিপি লিয়ে দেওয়া হয়, গরম গরম জিলিপি খাবে আর হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর, মেয়েদের বাচ্চা হবে প্রসব যন্ত্রণা। নানি এসে বলছে বোন তোকে ধৈর্য ধরতে হবে, দাদি বলছে বাবুরে তোকে ধৈর্য ধরতে হবে। সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে এই কষ্টটুকু তোমাকে করতে হবে। মেয়েটা হায়াল্লা হায়াল্লা করতে করতে যখন বাচ্চাটা প্রসব হয়ে ডেলিভারি হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। আর 3 নাম্বার, মেয়েরা মনে রাখতে পারে না যতই ওদের কোরআন হাদিসের কথা বলা হোক, নেক আমলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই আল্লাহ কোরআনে বলেছে নসুজাহুন্না ফাইযুহুন্না, তোমরা মেয়েদেরকে নসিহত করে 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 দুনিয়া গড়ো। কারণ মেয়েদেরকে যতই ওসিয়ত করো না কেন, এরা এই ওসিয়তগুলো বেশিক্ষণ মনে রাখতে পারে না, বেশিক্ষণ মনে রাখতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের, জান্নাতি নারীদের 4খানা গুণের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পুরুষের দল, তোমরা এবারে টেনশন হয়ে যাও, তোমাদের ব্যাপারে কিছুক্ষণ বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে, ওই নারীগুলোর হাকিম হলো পুরুষেরা, ওই নারীদের গার্জেন হলো পুরুষেরা, নেতা হলো পুরুষেরা। এবার পুরুষ আপনি নেতা কেন? আপনাকে নেতা বানানো হয়েছে কেন? কয়েকটি কারণ আপনারা নেতা কেন, একটা একটা করে বলছি শুনেলেন। নেতা হয়েছেন বলে খুশিতে আত্মহারা হইলে চলবে না। প্রথম নম্বর, নেতা হওয়ার কারণ আল্লাহ বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষের দল, তোমাদেরকে নেতা বানানো হলো, ইনকামের দায়িত্ব তোমাদের, আর খরচা করার দায়িত্ব হলো নারীদের পেছনে। তাহলে আপনি নেতা কেন? আপনি মেয়েদের নেতা, বিবির নেতা, বেটির নেতা। আপনি কামাই করবেন, মালদা রোডে আইসক্রিম বিক্রি করবেন, ট্রেনে হকারি করবেন, মরিচ কাটবেন, ধান কাটবেন, গম কাটবেন, রোদে পুরে কামাই করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। আর খরচা করার কথা বলা হয়েছে, বিবিদের পেছনে খরচ করো, এই জন্য পুরুষকে নেতা বানানো হয়েছে। শুধু তাই নয়, শুনে নেন ভাইয়েরা, আপনারা পুরুষ কেন? আপনাদের ডিউটি হলো তাদের উপরে আইন প্রয়োগ করা, নারীদের ডিউটি হলো খেদমত করা। নারীরা পুরুষদের অধীনে বাস করবে, আর পুরুষরা তাদের উপরে হুকুমাতি চালাবে। কিসের হুকুমাতি? ইসলামের আইনের হুকুমাতি চালাবে। তাহলে নারীকে দেওয়া হয়েছে খিদমতের বিভাগ, আর পুরুষকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ। একটু আমার দিকে আবার তাকান। আপনাদের এলাকাতে আমের গাছ খুব আছে, মালদাতে আমের গাছের অভাব নেই। কালিয়াচকে খালি লেচুর গাছ, কালিয়াচকে লেচু, খালি লেচু। ভাই ওই চেনটা খুলেন, ওখানে একটা রুমাল পাবেন, সাদা রুমাল, উপরের চেনটা আছে দেখতে পাচ্ছেন তো। এখন একটা মা ওর ছেলেটাকে বলছে 9-10 বছর নাই, ও এখানে আছে, 9-10 বছর বয়স হয়েছে, 9-10 বছর।
তো দুপুর 11টা বাজে, কঠিন গরম আর রোদ, বাপ রে বাপ। মা তখন বলছে, বেটা যাও ঘরে ফ্যান চলছে, ঘুমিয়ে যাও, 1 ঘন্টা ঘুমাবে, জোহরের নামাজ পড়বে। ছেলে বলছে, না মা ঘুমাবো না। না বেটা বাইরে যাওয়া যাবে না, ঘুমাও ঘুমাও। মা ছেলেকে ঘুমাতে পাঠিয়েছে, ছেলে বলছে ঠিক আছে ঘুমালাম। মাকে বলছে ঘুমালাম, ঘরে ঢুকেছে, জানলাতে ছেলে বেরিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? জানলাতে বেরিয়ে গেছে তো কোথা গেছে কোথা? জলিল চাচার আম গাছে আম পেকে আছে। দুপুরবেলা কইছে কাজ হয়ে গেছে, কেউ আর জায়গা নাই, সবাই তো রাতে আরাম করছে। এই ছেলে 3 বন্ধু মিলে দুপুর 12টার সময় আম চুরি করতে গেছে। যে আম গাছে চেপে এরকম আম ছিঁড়তে যাবে, যে ডালটা ধরেছে মরা ডাল, খেয়াল করতে পারেনি, ডালটা ভাড়াম করে ভেঙে ধাপ করে পড়ে গেছে। তো পাছার হাড্ডিতে লেগেছে, বুঝলেন? আম গাছ থেকে পড়েছে মানে কি, আর এগুলোতে ছিলে গেছে, কেটে গেছে। তখন কাঁদতে 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 বাড়ি চলেছে। তোর মা যখন দেখছে যে তোকে যে ঘরে ঘুমাতে বললাম রে, মাকে মুরগি বানিয়ে চলে গেছে। মা তখন ওকে লাড়ছে, কোথা লাগলো রে বাপ, কাঁদছে, মাশরুমা খাইছে, আব্বা আব্বা বলছে। ওর বাপ শুনে নিয়েছে যে ওরই বেটা আম চুরি করতে গেছিল। বাপ খুব রেগে আছে, ওর মা ওকে চুমা দিচ্ছে, আদর করছে। ওর বাপ বাড়িতে ঢুকে লাঠি নিয়ে ওর 5 হাত আরও 3 বাড়ি মেরে দিয়েছে। মুফাসসিরিন বলছে, শোনো, বাপ 3 লাঠি মারবে, নেকি পাবে। মা চুমা খাবে, আদর করবে, তাও নেকি পাবে। বলে কেন? মায়ের ডিউটি হলো খিদমত করা, মায়ের ডিউটি ছেলেকে চুমা দেওয়া, আর বাপের ডিউটি হলো পিটিয়ে পিটিয়ে স্কুলে দিয়ে আসা, মাদ্রাসায় দিয়ে আসা। কারণ বাপকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আর নারীদেরকে দেওয়া হয়েছে খাদেমের বিভাগ। আমরা পুরুষ কেন? এইবার সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেখলেন? এবার আল্লাহর নবী বলছেন, একটা নারী যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, তার সঙ্গে 4টা নারীকে জবাব দিয়ে দিতে হবে, 4টা পুরুষকে জবাব দিতে হবে। বলে কেন কেন কেন? আপনি যখন বাবা হলেন, আপনার বাড়িতে মেয়ে হয়েছে, এই মেয়েটার গার্জেন কে? এই মেয়েটার গার্জেন হবে তার বাবা। বাবা যদি মারা যায়, বাবা যদি পাগল হয়ে যায়, এই মেয়েটার গার্জেন হবে তার বড় দাদা, বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। এবার কোন বাবার অধীনে কোন মেয়ে থাকাকালীন মেয়ে যদি নামাজ পড়ে না, রোজা করে না, গুনাহ করে, গীবত করে, গালি দেয়, মন্দ কথা বলে, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবে তুমি কার অধীনে ছিলে? বাপের অধীনে। বাপকে বলবে জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, মেয়ের গলা ধরে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। কিংবা কোন মেয়ে যদি তার ভাইয়ের অধীনে থাকাকালীন জিনা করে, গালি দেয়, নিন্দা করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন ভাইকে জবাব দিয়ে জাহান্নাম যেতে হবে। আর ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। এখন কোন মহিলা বিয়ে হওয়ার পরেও যদি পরকীয়া করে, বিয়ে হওয়ার পরেও যদি পরকীয়া প্রেম করে, জিনা করে, গালি দেয়, গীবত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন তার স্বামীকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত হতে পারে, কিন্তু নারী কোনোদিন নেতা হতে পারে না। এই ছেলে তার গার্জেন হবে। এজন্য মুফাসসিরিনগণ বলেন, কোন বাবা যদি কারো মারা যায়, আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেকে বলা হচ্ছে, ওরে ছেলে রে, তুমি ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। গোটা পলাশপনার লোক চি চি করবে, ছেলে মায়ের বিয়ে দিল, চি চি করতে পারে। মুফাসসিরিনগণ বলছে, জি না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের তরঙ্গের কারণে লুকিয়ে যদি জিনা করে, পাপ করে, বেটারে, কিয়ামতের দিন মায়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য পুরুষের দল, তোমাদেরকে আল্লাহ হাকিম বানিয়েছে, জজ বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
নারীদের নেতা বানানো হলো পুরুষদেরকে। কেন কেন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের। এদিকে দেখেন, এবার আমার দিকে দেখেন, মাল ইনকামের দায়িত্ব আমাদের, এই কথা ঠিক। এবার আবার মেয়েদের বায়না ঢুকলাম, এদিকে দেখেন। এখন সুনু কিনবেন, কিনতে হবে। ফেয়ার লাভলি কিনবেন, কিনতে হবে। আরও মেকআপ কিনবেন, কিনতে হবে। কিন্তু বড় দুঃখ লাগে কি জানেন? মেয়েরা মেকআপটা কোথায় পড়তে হবে এটা জানে না। ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলুন। আরে আমরা রাত দিন খেটে আমার বউটার জন্য আমি মেকআপ কিনে দেই দেখব বলে আমাদের কষ্টের টাকায় মেকআপ কিনি, আর আমাদের বউগুলোকে দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। জি, কষ্ট করে কিনে দিচ্ছি আমরা, আর আমাদের বউ দেখে মজা মারছে টোটোওয়ালা, রিক্সাওয়ালারা। আমি কথা কি ভুল বললাম? ছি 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 ছি, না। মায়েরা মেকআপ করবে স্বামীর কাছে, কষ্ট করে। তোমার স্বামী তোমার জন্য মেকআপ নিয়ে এসে, তোমার স্বামী যেদিন বাড়ি থাকে সেদিন তুমি মেকআপ করো না, করে? জি, আমি আমার বাড়ির কথা বলছি, এটা উদাহরণ দিচ্ছি, এটা ঘটেনি কোনো দিন বাড়িতে। উদাহরণ, বাড়িতে সকালে ঘুমিয়ে আছি, বক্তা মানুষ, আমার স্ত্রী আমাকে বলছে, এই উঠো, উঠেন উঠেন। কী হয়েছে? উঠে চোখ কচলে দিচ্ছে, ওরে বাপরে, সোফাতে নতুন কভার, টেবিলে নতুন কভার, উঠেছো কেন? নতুন চাদর পারবো। কেন কেন চাদর পারবে? কেন? তুমি জানো না আজকে মানুষ আসবে? মানে ওর কাছে আমি মানুষই নই, যত মানুষ ওর বিয়াই। ঠিক বললাম না ভুল বললাম? বলেন এটা হ্যাঁ না বলুন। যেদিন বিয়াই আসবে সেদিন নতুন চাদর, নতুন বিছান, নতুন কভার। আর শালা আমি খ্যাপার বেটা, খ্যাপা, রাত দিন কাজ করি, আমি যেদিন বাড়ি থেকে ছিঁড়া চাদর পেরে রেখে দিয়েছি, থাক। জি, এই তো মেয়েদের অভ্যাস। কতটি শুনবেন? এবার আল্লাহ বলছেন, শুনলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আল্লাহ কোরআনে বললেন, সূরা আহজাব 33 নম্বর আয়াতে বললেন, হে নারীকুল, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যাতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে তোমরা বহির প্রকাশ করে বের হইও না। বয়তি কন্যা, তোমরা বাড়িতে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। অতএব নারী বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা হইও না। তারা বাড়ি থেকে বাইরে বেরোতো, তারা বাইরে কাজকর্ম করত। অতএব তোমরা ঘরে থাকবে, তোমাদের ঘরে থাকতে হবে। জাহিলি যুগের মেয়েদের মতন হইও না। এটা বাস্তব কথা বলছি। আসামে তো বলে মেলায় লোক থাকেন শুনলাম, বললে যে মেলায় লোক কাজ করে। তো আসামের পাঞ্জরে একটা রাজ্য আছে, তার নাম মেঘালয়। কেউ গিয়েছেন? গিয়ে থাকলে হাত তোলেন। একটা, বাপরে অনেক লোক আছে, বাস হাত তোলেন। আমার চেয়ে আপনারাই বেশি গিয়েছেন মনে হচ্ছে। তো আমার মামারা সব, মামাতো ভাইরা ওই মেঘালয় ব্যবসা করে, মেঘালয়তে ব্যবসা করে। মেঘালয়ে খ্রিস্টান আছে, খাসিয়া, খাসিয়া বলে। যারা জেনেছেন তারা জানেন। আচ্ছা, আপনাদের দিকে আমাদের দিকে কি হয় বলুন তো? ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসে, তাই তো?
আর মেঘালয় কি হয় জানেন, ওই খাসিয়াদের খ্রিস্টানদের ওরা বউ নিয়ে বাড়ি আসে না, ওরা ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। এখানেই শেষ নয়, আমরা ছেলেরা দিন মজুরি করি, মাঠে রাস্তাতে দোকান করি, ব্যবসা করি। আর মেঘালয়ের খাসিয়েরা কি করে জানেন, বাড়ির পুরুষটা রান্না করবে, ছেলেকে পায়খানা করাবে, গোসল করাবে, কাপড় সাফ করবে, বাড়ির মেয়ে লোকটা দোকান করবে, ধান কাটবে, কাঠ কাটবে। পুরুষের কাজগুলো নারীরা করছে আর নারীদের কাজগুলো পুরুষরা করছে। এটার নাম হলো জাহিলিয়াত। এটাই হলো ইহুদিদের কালচার, এটাই হলো জাহিলি যুগের কালচার। তা আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, নারীকোল জাহিলি যুগের মেয়েদের মতন বাড়ি থেকে বাইরে তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করিও না, তোমরা ঘরে থাকবে, তোমাদের ঘরে থাকার দরকার। এবার প্রশ্ন করছি, উত্তর দেন ভাই, সবাই উত্তর দেবেন, মুখটা খোলেন। আচ্ছা বলুন, পর্দা আগে ছেলেকে করতে হবে না মেয়েকে করতে হবে? এতগুলো লোক, এত দূর লোক বসে আছে গো, আগে ছেলেরা করবে না মেয়েরা করবে? ছেলেরা করবে। তাহলে বোরখা পিনতে হবে নাকি ছেলেদের? আমার বোরখা পিনতে হবে না ভাই, বোরখা পিনতে হবে। কিন্তু ঠিকই বলেছেন যে পর্দা আগে ছেলেকেই করতে হবে। শোনেন হ্যাঁ বাবজি, ওইটাই বলছি শুনেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুল্লিল মুমিনাইনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তার আগের আয়াত আল্লাহ কি বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো। তাহলে পর্দার কথা বলতে গিয়ে নারীকে পরে পুরুষকে আগে বলেছেন। পর্দা নিচু, নজর নিচু, নজর নিচু করো, কারণ পাপ শুরু হয় নজরের মাধ্যম দিয়ে। আল্লাহর নবী বললেন ফজিলতটা কি আছে শুনেলেন, পলাশ বনার মুসলমান নবী বলছেন 2 প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের আগুনে পুড়বে না 2 প্রকার চোখ। তার ভিতরে নবীজি বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। একটু মহব্বতের সঙ্গে সবাই বলেন, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের ভোল্টেজ বেড়ে যায়। হ্যাঁ, ভোল্টেজ বাড়ছে বাড়ছে, 500 অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে গো। ক্যামেরাতে তো 50 সেলসিয়াস আছে, মানুষের চোখের ভোল্টেজ আরও বেড়ে যাচ্ছে। সবাই খালি দিন গুনছে, পলাশ বনা মাদ্রাসা জালসা, ম্যাডামের সঙ্গে দেখা হয়ে যাবে যাকে পছন্দ করে রেখেছে। হ্যাঁ, দিন গুনছে খালি অমুক দিন জালসা হবে, মেয়েদের দিকে তাকাচ্ছে, কত রাস্তাতে হোড়াহড়ি করছে। আর এতে বড় মাদ্রাসা জালসা করেছেন, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে। এটার নাম পর্দা? এটার নাম পর্দা? সবটিকে বানবে, বক্তাও বানবে, কমিটিও বানবে, লোকও মার খাবে। পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, এটার নাম পর্দা নয় ভাই আমার। শুনেলেন, নারী দেখলে নজরকে নিচু করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাভ হবে? বলে তোমার চোখ জাহান্নামে পুড়বে না। তারপরে আল্লাহর নবী বলছেন, আলী রে, মেয়ে মানুষ রাস্তায় দেখেছ, নজরটা নিচু করো। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বের হলে তো মেয়ে মানুষ এক একটা দেখতে পাওয়া যাবে। নবী বললেন, একবার দেখেছ গুনাহ হবে না, নজর নিচু করো, দ্বিতীয়বার আর দেখবে না। আমি এক জালসাতে বলেছি, ভাই রাস্তাতে চললে তুমি মানুষ দেখতে পাবেন? বলে হ্যাঁ পাবো। তাহলে গুনাহগার? বুঝে না, একবার দেখা যাবে, হাদিসে তো বলছে একবার দেখা যাবে। তখন যেই বলেছি একবার দেখা যাবে, 3টা ছেলে স্টেজের পাঞ্জারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, মোবাইল হাতে বলছে, বলেছে একবার দেখা যাবে? বলে হ্যাঁ। কই তাহলে একবার দেখবো, 10 মিনিট ভইরে একবার দেখবো, কলজা জুড়িয়ে দেখে নেবো 10 মিনিট পরে, তারপরে চোখটা নিচে করবো। জি ভাই, জি না। এরপরে নবীজি বললেন, যদি বারবার তোমরা দেখো, কিয়ামতের দিন তোমাদের চোখে গরম তামা গুলিয়ে গুলিয়ে ঢালা হবে, বাঁচার উপায় হবে না। এরপরে নারীদের পর্দা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নারীকল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে কেন আগে বললেন?
কান করে শুনেলেন। পৃথিবীতে যত গুনাহ হয় প্রথম শুরু হয় চোখ থেকে শুরু। চোখ দিয়ে দেখে দেখতে সুন্দর লাগছে, এই মেয়েটার সঙ্গে দোস্তি লাগাতে হবে। এবার দোস্তি লাগাতে সেই হয়ে গেল অঘটন। তাহলে শুরু হচ্ছে কি করে? ফাহিসা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারঙ্গা সে। এই জন্য জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে। এই জন্য কোরআন বলছে আজ্জানিয়াতু আজ্জানি। তাই মায়েরা আমার, তোমরাও তোমাদের নজর কি নিচু করে না। পলাশবনা মাদ্রাসায় জালসাতে এসে সুন্দরী বেটি ছেলে, এদিকে দেখেন, সুন্দরী 3টা মেয়ে জালসাতে এসে বান্ধবী ঘুরতে জালসাতে। কিছু কিছু বেফালতু ছেলে আছে, বাপের আজরমা সন্তান, এর চেয়ে ভালো ভাষা বললাম না, বাপের আজরমা কিছু সন্তান আছে। মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো এসে গা ঘেঁষে দাঁড়িয়ে বলছে, শোন বহিন কি খবর? এদিকে মনে হয় বলে না, না? তখন শোন বহিন আবার তাল দিছে, ভালো আছে, তোমরা কেমন আছো? খুব ভালো আছে। একলা এসছো নাকি জলসাতে? হ্যাঁ, তো বান্ধবীরা মিলে চলে এসছে। চলো মেলা যাবো, চলো বাদাম খাবে, চলো। গেল। আচ্ছা বলুন, পাপ শুরু হলো, হলো কি হলো না? আচ্ছা বলুন, মেয়েটা যদি বোরখা পরে থাকতো, চোখ মুখ ঢেকে থাকতো, ছেলেগুলো বলতে পারতো শোন বহিন কী খবর? অথবা এটা বাদ দিলাম, ওইটা বাদ দিলাম, এখন যদি কোনো ছেলে বলে শোন বহিন কী বা খবর, মেয়েটা যদি বলে জুতা দেখেছিস কত নম্বর, ঝড় বইবার কলজাটা এরকম থরথর থরথর করে কাঁপবে। খালি বলেছে কি খবর, মেয়েটা বলছে জুতা দেখেছিস, স্যান্ডেল দেখেছিস কত নম্বর, বাস আর পা আগাবে না, আগাবে। এই জন্য ছেলেটা দেখছে মেয়েদের দিকে, মেয়েরা দেখছে ছেলেদের দিকে। আল্লাহ বলছেন না এগুজুজনা মিন আবসারিহিন্না। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে নারী কোল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আমার দিকে দেখেন বেটিরে, বোন রে, ভাই রে, বন্ধু আমার, আল্লাহ নবী বলছেন 2 ঠোঁটের মাঝখান, এদিকে এদিকে 2 ঠোঁটের মাঝখান, 2 ঠোঁটের মাঝখান, 2 পায়ের মাঝখান, এদিকে দেখেন 2 ঠোঁটের মাঝখান মানে জবান, মানে জবান, আর 2 পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবী বলেন এই দুটির যে হিফাজত করতে পারবে রে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নারে তাকবীর। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশেষ করে কোরআনে আল্লাহ মেয়েদেরকে বলছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে নারীকল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, কারণ নারীদের ইজ্জতের মূল্য অনেক অনেক গুণের বেশি। শোনেন, এদিকে দেখে নেবেন, এখান থেকে এই ওই আপনার কি বলছে, আপনাদের রোডটার নাম কি, স্ট্যান্ডের নাম কি? কুমারগঞ্জ। আমি এইদিকে জালসা করতে যাবো, এদিকে দেখেন, ওইদিকে কাটিহারে যাবো জালসা করতে, তো কুমারগঞ্জ দিয়ে পার হবো, বুঝলেন? এবার আমার ভাই এই মৌলানা সাহেব বলছে যে আব্দুর রহমান সাহেব তো কাটিহার যাবে জালসা করতে, তো জুমার দিন জুমাটা আমাদের গ্রামে পড়ুক। এদিকে কি হলো, বুড়া হাতি ছেলে মমফুলিলে দৌড়ছে না কিলে দৌড়ছে, দেখছেন? এদিকে দেখেন, এদিকে। তো আমার ভাই বলছে মুলি সাহেব তো কাটিহার যাবে জালসা করবে, তো জালসা তো রাতে হবে। কথাটা খুব ভালো করে শুনুন, জুমার দিন। তখন বলছে তাহলে আমাকে ফোন করে বলছে ভাই জালসা তো রাতে হবে, তো জুমাটা আমাদের এই পলাশবনা তো পড়িয়ে দেন না ভাই। উনি মসজিদের ইমাম। আমি বললাম ঠিক আছে, তো আমি তো আপনার পলাশবনা চিনি না, তো আপনি কুমারগঞ্জে একটু এসে দাঁড়ান, আমাকে একটু রিসিভ করেন। এবার দেখছি যে রাত জাগা মানুষ, বক্তা মানুষ, কোথা রাত ছিল কি না ছিল, ঘুমাতে পেয়েছে কিনা। তখন ইমাম সাহেব মসজিদের পাঞ্জরের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম বিছানা টিপটপ করে সাজিয়ে, সেন্ট পেন্ট দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছে, যে বক্তা সাহেব সারা রাত দিন আরাম করবে, রাতে জালসা যাবে। এই রুমটা সাজিয়ে দিয়ে ইমাম সাহেব তার স্ত্রীকে বলছে দেখো তুমি ঘরটা একটু দেখে রাখো, আমি মৌলানাকে কুমারগঞ্জ থেকে একটু রিসিভ করে নিয়ে আসি। ওর বউটাকে খালি বলেছে রুমটা হিফাজত করো, হিফাজত করে বলে কুমারগঞ্জ গেছে আমাকে আনতে, আর আমাকে এনে রুমটা খুলে দেখছে ওর বউটা রুমটার কি হিফাজত করবে, ওই রুমটার ভিতরে 5টা ছাগল 10টা মুরগি বেঁধে রেখে দিয়েছে। বলুন ওই ঘরে আমাকে থাকতে দিতে পারবে? এতগুলো লোক একটু কথা বলছে না, থাকতে দিতে পারবে না? রুম চেঞ্জ হবে?
চেঞ্জ হয়ে যাবে। এবার আমি যে কথাটা বলছিলাম, পৃথিবীতে নবী, রসুল, আবদাল, পীর, পাইগাম্বার, হাফেজ, কারি, মাওলানা, মাস্টার, ডাক্তার, হাজি, গাজী, যত দামি দামি লোক পৃথিবীতে এসেছে, মায়েদের পেটে কিছুক্ষণ রেস্ট নিয়েছে কয়েক মাস, এরপরে দুনিয়া দেখেছে, ঠিক কিনা বলেন? বাপ ছাড়া সন্তান হয়েছে, কিন্তু মা ছাড়া সন্তান কে হয়েছে বলেন? তাহলে মায়ের পেটে কোন ছিল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের পেটটাকে সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, ওরে আমার বান্দে, তোর পেটে মাওলানা আসবে, নবী আসবে, হাফেজ আসবে, কারি আসবে, মুফতি, মুহাদ্দিস আর ওলি আসবে। অতএব বান্দি রে, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াহফাদনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এখন যদি কোনো বোন, এখন যদি কোনো মা তার লজ্জাস্থান কোনো লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই নোংরা জায়গাতে আল্লাহ ভালো সন্তান রাখবে না। যে মেয়েটা জেনার পাপে জড়িয়ে গেছে, বোন আমার, তুমি কোনোদিন ভালো মানুষের মা হবে না। তুমি মৌলভী সাহেবের মা হতে পারবে না, বক্তা সাহেবের মা হতে পারবে না। যে মেয়েটা তার ইজ্জত থেকে পুরুষ পর পুরুষকে দিয়ে নষ্ট করে দিয়েছে, লুচ্চার মা হবে, চুরলম্পটের মা হবে, ডাকাতের মা হবে, বদমাসের মা হবে। একটা দুশ্চরিত্রা মেয়ে কোনোদিন ভালো মা হতে পারবে না, ভালো সন্তানের মাতা হতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। একটা দিন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ নারীদের ইজ্জতের মূল্য কত, নারীদের সতীত্বের মূল্য কত, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে যদি একটা একটা করে আপনাকে দেখাতে লাগি, তাহলে আপনার অনেক টাইম লেগে যাবে। কোরআনের আয়াত আরও আগাবো ইনশাল্লাহ, এটা ওইদিকে দেখেন, আমি আরও একটু আগেই যাবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে মেয়েদের পর্দার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে কি বলছে দেখেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। ভাইরা আমার, ও মায়েরা আমার, কান করে শুনেন। লম্বা আয়াতের ঝুঁকেছি, কিন্তু বেশি টাইম নেব না, ছোট্ট ছোট্ট তর্জমা করব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, জিনাতের কথা কোরআনে দুইবার বলা হয়েছে। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের জিনা ঢেকে নাও। জিনাত বলতে দুইটি জিনাতের কথা বলি, চুরি, আলতা, ফিতে, সেন্ট, আপনার কেনা পায়ের তোড়া, গলার মালা, সৌন্দর্য, এগুলো হলো জিনাত। এগুলো তোমরা ঢেকে রাখো, এগুলো তোমরা বহির প্রকাশ করবে না। আর দ্বিতীয়, খুমুরিহিন্না, এই যে সাদা কলারটা আর এই যে সাদা জায়গাটা, এটাকে খুমুর বলা হয়। আল্লাহ বলছে, বান্দিরে, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। আর কি করো, তোমরা তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, যেন এই জায়গাটা, কলারটা আর সাদা জায়গাটা পৃথিবীর কেউ দেখতে না পায়, এটাকে তোমরা ঢেকে নাও। আর তোমরা তোমাদের চুরি, আলতা, ফিতে, সেন্ট, মালা, এইগুলোকে বহির প্রকাশ করো না, না হলে তোমাদের জাহান্নাম চলে যেতে হবে। 5 মিনিট কথা বলছি এই ব্যাপারে, 5 মিনিট ধৈর্য ধরেন। মেয়েদের চুরি পরা জায়েজ, গয়নাগাটি জায়েজ, কিন্তু তার মধ্যেও কিন্তু আছে, তার মধ্যে কিন্তু আছে, কিন্তু নাই, দেখবেন, দেখাচ্ছি। আপনার মেয়েটা পায়ের উপরে পা তুললাম, মাফ করবেন, আমার বাপের বয়সের লোক আছে, বিয়াদবি মনে হচ্ছে, তারপর বুঝাবার জন্য পাটা তুললাম, যেহেতু এখন আমি শিক্ষক, ছোট হলেও শিক্ষক। মেয়েরা নুপুর পড়েছে, নুপুর, নুপুর বলে না তোড়া, বুঝবেন, তোড়া, পাতা, 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 আর একটা শিক্ষা হলো আমার পাতা। তো পাতার মধ্যে কয়েকটা ভাগ আছে, কিছু কিছু ঝুনঝুনি লাগা থাকে। কি বলছেন, হ্যাঁ না বলবেন না? এবার ঝুমুর ঝুমুর ঝনঝন করবে, হাঁটবে তো। এবার আপনার গ্রামে এসেছে, আপনি বলছেন, ভাই আব্দুর রহমান, একবেলা আমার বাড়িতে দাওয়াত নেন, ডাল ভাত খাবেন, আমার খুব অনেক দিনের ইচ্ছে যে আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। তা আপনাকে মানা করি কী করে? ঠিক আছে, চলে। এবার আপনি আপনার একটা ঘরে আমাকে বসতে দিয়েছেন, আর আপনার বাড়ির স্ত্রী, মেয়ে, কেউ হোক,
এরকম ঝুনঝুনি মার্কা পাতা তড়া যাই বলেন না কেন পড়ে আছে। আমি বসেছি ঘরে, বারবার হাঁটাহাঁটি করছে বারান্দাতে, তো ঝুনঝুনির আওয়াজটা আমার কানে আসছে, সঙ্গে সঙ্গে আমার অন্তরে একটু অন্যরকম ফিলিংস তৈরি হবে। হবে কি হবে না? যার হবে না কালকে মালদা মেডিকেলে দেখাবেন, পুরুষত্ব কম আছে। হাসছেন মানে? যার বলছে যে আমার হবে না, তুমি ফেরেশতা নও, তোমার যৌবন আছে মানে তোমারও হবে। আপনার বাড়িতে আমি গেছি, আপনার স্ত্রী 13খানা চুরি পড়ে আছে, ঝনঝন ঝনঝন করে বাজছে, আমার কানে আওয়াজ আসছে, আমার মন তখন বলবে আসলে মেয়েটা মনে হয় কত সুন্দর। অন্যরকম চিন্তা ভাবনা মাথাতে ঘুরপাক করবে। করবে কি করবে না জোরে বলেন? হারাম পিনতে পাবেন না, এইভাবে পিনতে পাবেন না। মায়েদের কষ্ট দিতে আসিনি এই গ্রামে। তোড়া পড়ে জালসাতে ছেড়েন, ঝুনঝুন করে দৌড়ছেন আর আওয়াজ হচ্ছে, পাড়ার ছেলেরা কলজা ঠান্ডা হয়েছে। ছেলেরা বলছে কি গেল ভাই, একদম জান জ্বলিয়ে দিয়ে গেল। হ্যাঁ, ছি 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 ছি, হারাম জিনা। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই জায়গাটা দেখতে না পাই। এখানে একটা লাশ মাসলা ইস্তেমবাদ করছে, এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি বড় মৌলবি নই, ছোট মানুষ। এই যে মুখ ঢাকা, মুখ ঢাকা, মুখ ঢাকা নিয়ে মতে বিরোধ আছে, ইখতিলাফ আছে। কোনো কোনো ওলামা বলছে মুখ খোলা রাখতে পাবেন, কোনো কোনো ওলামা বলছে পাবেন না। এবার আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি, জি না, মেয়েদের মুখ ঢাকতে হবে, মেয়েরা মুখ ঢাকবেন। তবে বাড়ির ভিতরে আছেন, নামাজ পড়বেন, নামাজের টাইমে মুখ খোলা রাখেন, পরপুরুষ কেউ নাই। কিন্তু রাস্তাঘাটে যখন মেয়েরা বার হবে, নাকের মুখের উপর দিয়ে তুমি কাপড় দিয়ে মুখটা ঢেকে নাও। বলে কেন কেন কেন? কারণ মেয়ের মুখ দেখবে আর পুরুষের চিন্তা ভাবনা পরিবর্তন হবে। এটা শুনেন, এটা শুনেন, এটা শুনেন, এইটুকু শুনে দেখেন। আপনারা তো আসামে গিয়েছেন, আমাদের আসামে, আপার আসামে কয়লা আছে, প্রচুর কয়লার খাদান আছে। দেখেছেন কয়লার খাদান? কয়লা বের হচ্ছে দেখেননি? কয়লার খুনি খুনি। আবার আপনাদের পার্শ্বে ঝাড়খণ্ড আছে, পাকুড়ে আছে পাথরের খাদান। নাদবি সাহেব ছিল, আমি ছিলাম, আমি অনেকবার গেছি। একবার নাদবি সাহেব আমি দুজনা ঘুরে বেড়াচ্ছিলাম খাদানে। আচ্ছা বলুন, মাটির তলে কয়লা আছে, পানি আছে, এটা মানুষ জানলো কি করে? আমার অভিজ্ঞতা থেকে বলছি, কয়লার খাদান দেখলাম, মাটির ভিতরে মিহি স্টিলের পাইপ, লোহা স্টিলের, মাটির ভিতরে মেশিন দিয়ে গেড়ে দিচ্ছে, বিরাট বড় বড় পাইপ। আর বিরাট বড় বড় গাড়িতে কম্পিউটার নিয়ে আসে, বিরাট বড় বড় কম্পিউটার দেখছে আর বলছে মাটির এত ফুট নিচে পানি আছে, তার নিচে সাদা বালু আছে, তার নিচে পাথর আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে কয়লা আছে, সব বলতে পারছি। ও কি ফেরেশতা না আল্লাহ? নাউজুবিল্লাহ। কেন বলছে? কম্পিউটারটা চলছে বলেই তো। নাকি বলছেন আপনার? হ্যাঁ না বলো। টুক করে কেউ যদি কারেন্টটা টুক করে বন্ধ করে দেয়, ওর বক বক বন্ধ হবে কি হবে না? সব লেকচার মারা বন্ধ হবে। তাহলে একজন মাটির নিচে গিয়েছে কী করে বলছে? কম্পিউটার চলছে বলে বলতে পারছে। তা আল্লাহ বলছেন শুনে লাও, সারা পৃথিবীর যত পুরুষ আছে এরা বৈজ্ঞানিক, নারী নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করে। এখন কোনো মেয়ে যদি আমার দিকে দেখেন, এই মুখটাকে এইরকম করে ঢেকে রাখে, ওই মেয়েটাকে নিয়ে কোনো পুরুষ গবেষণা করতে পারবে না। যখন মুখটা খুলে দিবে, পুরুষেরা মুখ দেখবে আর গবেষণা করবে। মুখ যদি এত সুন্দর, ঠোঁট যদি এত সুন্দর, নিচে না জানি তার চেয়ে কত সুন্দর। আমি ঠিক বললাম কিনা জোরে বলেন? তাহলে মেয়েরা, তোমরা তোমাদের স্কিনটাকে ঢেকে দাও, পৃথিবীর কোনো পুরুষ তোমাকে নিয়ে গবেষণা করতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই জায়গাগুলো যেন কেউ দেখতে না পায়। শেষ জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত
তো গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আচ্ছা ভাইজান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি কুয়াশা ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? পেছনে তো অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমি আপনাদের দিনী ভাই, মা বোনেরা কেউ কেউ আছেন, রাত অনেক, এখন ঘড়িতে বাজে 12টা বেজে 50 মিনিট, 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। তো নাদবি সাহেব সেদিন বলেছে যে এখন প্রধান দিয়ে কাজ হয়েছে না, উপপ্রধান দিয়েই চলছে। তার মানে বুঝতে পেরেছে, প্রধান বক্তাদের চলছে না, সেকেন্ড বক্তাদেরই চলছে। যে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সব শেষ। আমি আপনাদের ভাই কুয়াশা রাত্রিতে ওই যে লোকগুলো দেখতে পাচ্ছি না ভালো মতন, মা বোনেরা ওখানে বসে আছেন কুটিক, আমরা যারা আছি একটু এইদিকে তাকান, এদিকে তাকান। আর মাত্র 30 মিনিট টাইম আপনাদের কাছে চাইছি। পুরুষ মানুষরা একটু মুখ খুলে বলুন ইনশাআল্লাহ। সবাই পিছনের লোকও বলুন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলছে না, বলছে তাড়াতাড়ি ছাড়ো, পালাবো। হ্যাঁ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। বসেন ভাই, বসেন। আপনি ঘড়ি দেখে এলেন, আধা ঘন্টা টাইম, 1 সেকেন্ড বাড়াবো না ইনশাআল্লাহ। তারপরে সংক্ষিপ্ত বিবরণে আজকে আমাদের জামিরুল ভাই কই স্টেজে নাই মনে হয়, পেছনে আছে। আজকে একটা মাদ্রাসার জালসা। আমার একটা বদ অভ্যাস আছে ভাই, তো যাই হোক মহব্বতে আপনাদের গ্রামে এসেছি, আল্লাহ রুজিতে রেখেছে। ইসলামপুর মাদ্রাসায় আবার আসবো। এর আগে মনে হয় আমি 3বার এসেছি, মাঝখানে 2-1 বছর বাদ গেছে, টেট পাইনি 2বার, এবার আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, মেয়েদের শেষ বিবরণ এটাই যথেষ্ট আজকের আলোচনায় খুলে দিচ্ছে। শুনে নেন, যুবতী মেয়ে যারা আছেন, কথা বলিয়েন না, যুবতী মেয়ে যারা আছেন, বাবজি ও মুরব্বি, আধা ঘন্টা টাইম বসেন। এখন মুরব্বি বলা যাবে না, ও সেদিন মুরব্বি বলেছে জালসাতে, দেখেছেন জামিরুল, দেখেন ভাইরাল হয়ে গেছে। খুব সাবধান রে ভাই। হাজি মুরব্বিকে মুরব্বি বলবো না তো কি বলবে, বলা যাবে না। সেদিন এই দিনাজপুরের কোন এক খ্যাপা, আমি জালসা করছি ভাই, আমার ভিডিও লাগিয়ে দিয়েছে আর বলছে প্লিজ ক্ষমা করে দেন, প্লিজ ক্ষমা করে দেন। মাথা ঠুকে মরছি। দেখেছেন প্লিজ ক্ষমা করে দেন, দেখেছেন আম চুরি করতে গেছে, প্লিজ ক্ষমা করে দেন, আমার জালসাতে লাগিয়ে দিয়েছে। খুব মুশকিল ভাই। শোনেন, আমি যে কথা বলছি, মেয়েদের বিয়ে হয়নি যাদের, তারা 3টা মেয়ের কথা বলছি। যে মেয়েটার বিয়ে হয়নি, বোন আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তোমাকে মারিয়ামের মতন সম্মান দেবে। আচ্ছা বলুন, মারিয়ামের বিয়ে হয়নি, বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? জোরে বলুন, বাড়িয়েছে। কোনো মেয়ে যদি ইজ্জত রক্ষা করতে পারে, সতীত্বর হেফাজত করতে পারে, আল্লাহ মারিয়ামের মতন মেয়েটার ইজ্জত বাড়াবে। 3 নম্বর, কোনো মেয়ে যদি মনে করে আমার স্বামী নামাজ পড়ে না, বদমাস দুশ্চরিত্র, আমার স্বামী ভালো নয়, আমি নামাজ পড়ে কি করব? না 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 বোন আমার, তোমার স্বামী ভালো নয়, তুমি নামাজ পড়ো, আল্লাহ জান্নাত দেবে। দলিল, সারা পৃথিবীর সেরা জালেম তার নাম ফেরাউনের বিবি আসিয়াকে অকট্টভাবে অত্যাচার করেছিল, নির্মমভাবে অত্যাচার করেছিল। আসিয়ার হাত পায়ে বাঁধা ছিল। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেলাম, বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেলাম, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, এরে আসিয়া রে, তোর জন্য বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে।
তোর কোনো চিন্তা নাই। 3 নম্বর, মেয়েরা যদি মনে করে আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমি নামাজ রোজা না করলেও জান্নাত নিয়ে যাবে আমার স্বামী, না 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 না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলেন, 2 জন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। মা আমার বিটিরে আমার, নবীর বিবি জাহান্নাম যাবে, 2 জন নবীর স্ত্রীকে জাহান্নাম দেবে। আল্লাহ বলেন, ও আল্লাহ বলছেন, ইমরাআতা নূহ ইমরাআতা লূতিন, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই 2 জন নবীর বিবি, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এবার ভাইদেরকে বলতে চাই, শুনে নাও, এটা একটা মাদ্রাসা, শুনে নাও। সাহাবীরা দ্বীনের জন্য কি না করেছে, ইসলামের জন্য কি না করেছে, এই কথাটা শুনেন। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, আমার ভাইয়েরা মায়েরা কেউ উঠবেন না, একটু দোয়া করে দিব, একসঙ্গে বাড়ি যাবেন। সাহাবীরা একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, মুতার যুদ্ধ হবে, জটঙ্কা বেজে গেছে, বাদশা হিরাকাল রোম সম্রাট চ্যালেঞ্জ করেছে, এই যুদ্ধের জন্য টাকার প্রয়োজন, দিনকে বাঁচাবার গেলে শক্তির প্রয়োজন, দিনকে বাঁচাতে গেলে টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সাহসের প্রয়োজন, শক্তির প্রয়োজন। তোমরা কে আছো, কি নিবে দাও, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দাও। সেদিন হযরতে ওমর বলেছিল, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। শুধু তাই নয়, আবু বকরকে দান করে হারিয়ে দিব। হযরত ওসমান বলেছিলেন, যত লোক যুদ্ধ যাবে তার অর্ধেক লোকের খরচ আমি দিলাম। সেদিন কত লোক ছিল জানেন? 30,000 লোক, 15,000 লোকের খরচ হযরতে ওসমান একাই দিবেন বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, উমার বলেছে, আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। আবু বকর একটা ছোট্ট ঝোলা নিলেন, একটা ছোট্ট ক্যারি নিলেন, কয়েকটা খেজুর, কয়েকটা জব, কয়েকটা দিনার দিরহাম আল্লাহর নবীর সামনে এরকম ঝরঝর করে ঢেলে দিলেন। নবীজি বলেন, আবু বকর রে, তুমি বলো কি দিলে, কি দিলে, কি দিলে বলো, উমার তোমাকে হারিয়ে দিবে, চ্যালেঞ্জ করেছে। হযরত আবু বকর উত্তর শুনেলেন, মায়েরা ঈমান বাড়বে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইছেন? সবে শুনেলেন আল্লাহর নবী আমি কি দিয়েছে, শুনেলেন আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে আমার বাড়িতে রেখে, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিলাম, ইসলামের জন্য জীবন পর্যন্ত সাহাবীরা দিয়ে দিয়েছেন। হযরতে আব্দুল উজ্জা জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহর নবী গরিব মানুষ, কিচ্ছু নাই, আপনি আমার নামটা লিখিয়ে দেন, যুদ্ধের ময়দানে লড়াই করব, নিজের জান দিয়ে আমি ইসলামকে বিজয় করব, নিজের জীবন দিয়ে ইসলামের জন্য লড়াই করব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোরা আমার দ্বীনকে বাঁচাবার জন্য হয় তোরা মারবি, না হয় তোরা মরবি, হয় তোরা মারবি, না হয় তোরা মরবি, কিন্তু আমার দ্বীনকে মিটতে দেওয়া যাবে না। দ্বীনকে বাঁচাতে গেলে কি লাগবে? ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোরা যদি জান্নাত নিবি রে, আমার দ্বীনকে বাঁচাবার জন্য তোদের জানটা, তোদের জীবনটা ইসলামের জন্য বিলাতে হবে, আর তোদের মালগুলো ইসলামের রাস্তায় ব্যয় করতে হবে। যেমন সাহাবীরা জীবন দিয়েছে, শুধু তাই নয়, তারা তাদের মালগুলো বিলিয়েছে। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, আমার বিয়াদবি মাফ নেবেন। একজন লোক শুধু বলুন, হযরতে সাহাবা একরামগণ তারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। মদিনার সাহাবিয়া মেয়েরা বলেছিল, আল্লাহর নবী সোনা গয়নার দরকার নাই, খুলে খুলে দিয়ে বলেছিলেন, কাল কিয়ামতের বদলা নিব, সব দিয়ে দিলাম, জান্নাতে বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে ওই পলাশবনা মাদ্রাসাতে একজন লোক শুধু বলবেন, অনেক লোকের ভিতরে কিছু লোক সামনের দিকে পেছন দিকে ছড়িয়ে ছিটে যারা আছেন, একটা দান শুধু আজকে নিব, মাত্র 5,000 টাকা। একজন মানুষ শুধু বলেন, হুজুর মাওলানা আব্দুর রহমান, একজন লোক 5,000 টাকা আমি চাইছি। বলুন যে লাভবাইক, আমি দিনের জন্য, এই মাদ্রাসার জন্য
5,000 টাকা আমি দান করব। এই দান কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের ওসিলা হবে, বলুন ইনশাআল্লাহ। 5,000 টাকা কেউ পারবেন না? কে দিয়েছে? একটা লোক 5,000 টাকা, বলুন আজকের জালসাতে এটাই যথেষ্ট হয়ে যাবে। শেষ করি, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই 1 মিনিটের কথা শুনলেন। কালকে যদি আপনার বাবা মারা যায় পলাশ বনাতে, আর আপনি যদি আমাকে ফোন করে বলেন, ভাই আব্দুর রহমান আমার বাপটা মরে গেছে, তুমি একটু জানাজাটা পড়বে, একটু এসো, আমাকে পাবেন? কথা বলুন, পাবেন? একটু বলুন, পাবেন? আপনি যদি কাঁদতে কাঁদতে বলেন, মৌলানা সাহেব আমার মা মরেছে, একটু জানাজাটা আপনি পড়াবেন, আব্দুর রহমানকে পাওয়া যাবে? কিন্তু এই পলাশবনা মাদ্রাসার ছাত্রগুলো আপনার বাপ মরবে তো জানাজায় যে বলবে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ও মাইয়িতানা, আল্লাহ তুমি ক্ষমা করো জীবিতদের এবং যিনি মারা গেছেন মৃতদেরকে ক্ষমা করো। আপনার বাপের জন্য এই ছেলেগুলো দোয়া করবে। অতএব এই ছেলেদের জন্য একটা লোক শুধু বলুন যে 5,000 টাকা এই সোনার টুকরো ছাত্রদের জন্য, এই মাদ্রাসাটার জন্য আমি 5,000 টাকা দান করব। একজন মানুষ আমি শুধু চেয়েছি, বাকি আর কাউকে দরকার নাই। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। এখন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন পরে দিবেন, সুম্মা আলহামদুলিল্লাহ। শুধু একটা লোক হাত তুলে বলুন যে 5,000 টাকা মাওলানা আমি দিব, আমি আব্দুর রহমান আপনাদের জন্য প্রথম দোয়া আমি তার জন্য করে যাব। এখন আপনাদের সামনে আমি এই দানের কথাটা এই জন্যই বলছি, 1টা পাক্কা বেজে গেছে, অল্প কিছুক্ষণ টাইম আপনাদের কাছে আছি। একটা লোক কেউ পারবেন না? আমার মায়েরা, আমার বোনেরা, নবীর যুগের মেয়েরা গয়না খুলে খুলে দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, বেলাল তুমি যাও, মেয়েদের কাছে জাহান্নামের কথা শুনেছে, তারা দান করবে। দিকে দেখেন হযরতে বেলাল এরকম রুমাল নিয়ে গিয়েছিলেন, মদিনার মেয়েরা হাতের কানের গয়নাগুলো খুলে দিয়েছিলেন। আজকের পলাশ বোনার কোনো মা নাই, একটা গলার মালা খুলে আল্লাহর নবীর মাদ্রাসায় দেবেন। কোনো বোন নেই, একটা পায়ের তোড়া, পায়ের পাতা খুলে দিবেন আল্লাহর নবীর মাদ্রাসায়। কোনো বোন আছেন, একটা করে আংটি দিবেন। আমি মাত্র 18টা মিনিট দোয়া করে দিয়ে যাব। আর আপনাদের কাছে 5,000 টাকা, ভাই এত বড় মাদ্রাসা, একজন একটা লোক, অত্র এলাকার কেউ পারা যাবে না 5,000 টাকা? আল্লাহু আকবার। দোয়া নিয়ে বাড়ি যেতেন, এখন পারবেন না, আমি বলেছি পরে দিবেন। 1 কিস্তিতে না পারবেন 2 কিস্তিতে দিবেন 5,000 টাকা। একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা। কি নাম ভাই? কোথায় বাড়ি? পলাশবনা ছাত্রালী। কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ করো। আর 500 টাকা দাও, 1,000 টাকা করো, মিস্ত্রি মানুষ দাও। আলহামদুলিল্লাহ। হেল্পার মিস্ত্রি হয়ে যাবে ইনশাল্লাহ। হেল্পার থেকে তো মিস্ত্রি হয় নাকি বলছো ভাই? না সারা জীবন হেল্পারই থাকবে? জি আল্লাহ আকবার। কি নাম ভাই? চলে যাবেন না ভাই, দোয়া করব, চলে যাবেন না। আপ জোরহাত করে বলছে আপনাদের দোয়া নিয়ে যাবেন, একদম 20তে শেষ করব। আচ্ছা পলাশবনা থেকে 1500 টাকা। কি নাম বাবু? আচ্ছা আমার ভাই 1,000 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আরেকজন 10 টাকা ভাইজান। আচ্ছা মায়েদের দিকে গামছা পাঠান, মায়েরা একটু গামছাতে দেন, তবে সোনা গয়না একটু আপনারা পাঠাবেন। কি নাম ভাই? কোথায় বাড়ি? 100 টাকা দিয়ে মাদ্রাসা হবে? দাও 500 টাকা দাও ভাই, পরে দিবে, লিখে দাও। কি কাজ করো? হেল্পার তো 400 টাকা দিতে পারবে না? আল্লাহ আকবার। চলো কি নাম ভাই? কত আছে? 2,000 টাকা। আস্তে কথা বলি না, এই ক্যামেরাওয়ালা বন্ধ করে বসে যাও, পরে খুলবে, এখন তো দিব না এখন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আচ্ছা একটু থামো, একটু থামো। কি নাম ভাই? কোথা বাড়ি? অন্নগ্রাম, বড় কান্টল। আল্লাহু আকবার, নারে তাকবীর। কি নাম ভাই? মনিরুল ইসলাম। 5,000 টাকা লেখেন। এ ভাই এদিকে, মনিরুল ইসলাম একটু লিখে দেন যান। মনিরুল ইসলাম 5,000 টাকা আপনার রেখেছেন। 500 টাকা এটা কে দিয়েছে? আপনি কি কাজ করেন? ব্যবসা করেন? তো 5,000 টাকা পারবেন না আপনি? 2,000 নগদ দিন, 3,000 পরে দিবেন। আর পারবেন না? মহাজনের বেটা আছে না? আর 3,000 টাকা পরে দিবেন ভাই, 5,000 একটা জোড়া হয়ে যাবে। মনিরুল ভাই দিয়েছে, আপনি দিবেন। একবারে পারবেন না, 2বারে দিবেন 3,000 টাকা। আল্লাহ ঠিক আছে। মেয়ে 5,000। আজা আতাউর হাজি সাহেবের মেয়ে 5,000 টাকা। লিখছে তো নামগুলো? আতাউর হাজি সাহেবের মেয়ে 5,000। তাহলে 5,000 2টা হয়ে গেল। কি নাম ভাই? আমার মামি দান করলো তার শ্বশুরের নামে। তোমার মামি দিয়েছে তার শ্বশুরের নামে, তো তোমার দান কই? আমার দান নাই। 500 টাকা দাও, 100 টাকা দাও। 100 টাকাও নাই?
10 টাকা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। সব সকিরে পার করিব নিব আনা আনা, এই গ্রামের মা বোনেদের পার করিব নিব নাকের সোনা। আমার নবী জান্নাত ঘাটের মাঝে, আমি তার উম্মত সোনা বিনে কিছুই বুঝি না। তাহলে মনিরুল 5000 টাকা আর একটা হাই সাহেবের বাড়ি থেকে 5000 টাকা। আমজাদের স্ত্রী আর স্বামী মারা গেছে তো ভাই দোয়া নিয়ে যাবেন, চলে যাবেন না, দোয়াটা নিয়ে যান। আমজাদের স্ত্রী স্বামী মারা গেছে, কত? জান্নাতুন বাবা। জান্নাতুন বেওয়া কত? জান্নাতুন বেওয়া তার স্বামী মারা গেছে 5000 টাকা। আল্লাহ তুমি তার স্বামীকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 5000 টাকা কটা হলো? 4টা হলো নাকি গো?